না বানি তো আবার 50 টাকা বাড়া আবার 50 টাকা বাড়া ওটা কি 50 টাকা বাড়া 50 টাকা বাড়া টাকা বাড়া টাকা আবার চলে 50 টাকা আনলাম তোমার 50 টাকা ভাড়া বাড়ার জন্য এখানে মাল বেটে না আস্তে না না এটা 50 টাকা বাড়া ভাই দাম টাকা চলে এখানে চলবে না কেন টাকা চলে এখানে চলে না কুমারটুল্লাহ বরাকাতুহু। প্রিয় ভাইরা ও বোনেরা, একটু ভিডিওটা যে দেখলেন শুরুতে, সেটা আমাদের পরিকল্পিত ছিল। পরিকল্পিত বলতে এখানে বোঝার চেষ্টা করেছি আমি আদৌ ঢাকার ন্যায় অন্যান্য জেলাসমূহে হাফ ভাড়া প্রযোজ্য কিনা। তো দেখা গেল যে না, এখানে এগুলো কোনোভাবেই অ্যালাউ নয়, বা এখানের মানুষগুলাও তা দাবি করে না। আমাদের দেশ আসলে এই অনধিকার চর্চার দাবানলে চলছে। অনধিকার চর্চা বলতে যে এটা অধিকারে নেই, সেটাও আমরা অধিকার বলে দাবি করে বসি। হাফ ভাড়া কিন্তু সারা দেশের কোথাও নেই। তো একমাত্র ঢাকা শহরের যে নিরীহ বাস চালক বা হেল্পাররা আছে, ওদের উপর এই অত্যাচারটা হয়। তো আমাদের দেশে অনধিকার চর্চাটা একটু বেশি হয়ে পড়ে, চর্চা করা হয়। না বললে নাই হয়, যৌতুক দাবি করা, সেটা কি অধিকারে আছে? নাই, অনধিকার চর্চা। তারপর আপনার কোটা আন্দোলন, কোটা সারা বিশ্বের কোথাও কোটা সংক্রান্ত কোনো বিষয় নেই, একমাত্র আমাদের দেশে। তারপর আসেন এবারে ভাড়া সংক্রান্ত বিষয়, হাফ ভাড়া আমাদের দেশেই। বিশ্বের আর কোনো জায়গায় এই হাফ ভাড়ার আন্দোলন নেই, বা এই অনধিকার চর্চা কোথাও নেই। আর যেখানে সরকার নির্ধারিত ফি, যেমন সরকারি যত যানবাহন আছে, সেখানে এই বয়সের উপর নির্ভর করে ভাড়া নির্ধারণ করা হয়। যেমনটা হাফ ভাড়া যদি বলে 12 বছরের নিম্নে যাদের ভাড়া বয়স, তাদের ক্ষেত্রে হাফ ভাড়া হয়ে থাকে। আপনি ট্রেনে যান, ট্রেনে আপনার হাফ ভাড়া হয় একমাত্র 12 নিচে যারা আছে। আর ঊর্ধ্বে যারা থাকবে, তারা যদি সিট বিহীনও যায়, আসন বিহীনও যায়, তবুও ওদেরকে পে করতে হয়। একমাত্র এই বাসের মধ্যে এই হট্টগোলগুলো হয়ে থাকে, কারণ ওখানে সব তো নিরহ লোকাল বাস। আসেন এবারে আন্তঃজেলা যে বাস সমূহ আছে, আন্তঃজেলা বাস সমূহের মধ্যে এগুলো করতে পারেন না কেন? আগে টিকিট পরে ভ্রমণ। সেই ক্ষেত্রে গিয়ে বাসের মাঝখানে গিয়ে ওনারা হট্টগোল করার অথবা পায়তারা করার কোনো সিস্টেম পায় না, সুবিধা পায় না বলে ওখানে তারা এই কাজগুলো করতে পারে না। তো আমি বলতে চাইবো, এই ঢাকা শহরের যে নিরীহ বাস চালক আর হেল্পার আছে, এদের উপর শারীরিক প্রহার, এই দেখেন গত মাসে মনে হয় একজন 2জন বাস ড্রাইভার আর হেল্পারকে মনে হয় হত্যা করেছে, না মনে হয় গুরুতর আহত করেছে, একমাত্র এই হাফ ভাড়া নিয়ে বা হাফ ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হয়েছে। এদের উপর যত মানসিক চাপ, এদের উপর যত শারীরিক প্রহার, এদের উপর। আবার আসেন টাকাও এদেরকে কম দেওয়া হয়। কেন? আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা। এর মাঝে আরেকটা ঘটনা মনে হলো আমার, চট্টগ্রাম। এই দেখেন, চট্টগ্রামের মানুষ কিন্তু অনেক সহনশীল। এরা কিন্তু আপনি বিপদে পড়েছেন, এরা আপনার জন্য এগিয়ে আসবে। চট্টগ্রাম শহরে আমি দেখলাম 15 টাকার ভাড়া একজন ভদ্রলোক 20 টাকা একটা নোট দিলেন। সিএনজিওয়ালা কি করলেন, ওনার কাছে 5 টাকা ফেরত দেওয়ার মতো ছিল না, উনি ওনাকে 10 টাকা ফেরত দিচ্ছিলেন। কে? সিএনজিওয়ালা। যাত্রী সাহেব কি বললেন, না আপনি 20 টাকা রেখে দেন। এই যে একটা মানবতা আছে, আমি যা দেখলাম চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে কিন্তু আছে। ঢাকা শহর একমাত্র কংক্রিটের শহর, যানবাহনের শহর, হৃদয়বিহীন, মানে আপনার হৃৎপিণ্ড আছে, কিন্তু এর মধ্যে যে সেন্সগুলো থাকার কথা, ওই সেন্সগুলো নেই। তো আসুন আমরা সবাই একে অপরের সহযোগী হই, আর নিরীহ মানুষের উপর অত্যাচার, অনেক অনধিকার চর্চা থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।